আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যুসজ্জায় বুজুর্গানে দিনের উপদেশ এই অনুষ্ঠান থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অনেকগুলো পর্ব আল্লাহ পাকের দয়ায় শেষ করেছি। আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আল্লাহ পাকের দয়ায় এই অনুষ্ঠান অনেক দূর এগিয়ে এসেছে। আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ আরও কিছু পর্ব আমরা এই অনুষ্ঠানে রেকর্ড করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের ইনশাআল্লাহ কারীম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে এবং রাতে আমার প্রতি আগ্রহ, মহাব্বত, ভালোবাসা সহকারে 3 বার করে দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ পাকের উপর হক হলো যে তিনি ওই ব্যক্তির দিনের এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা খুবই চমৎকার একটি ওয়াজিফা পেয়ে গেলাম। যদি আমরা চাই আমাদের দিনের গুনাহ আল্লাহ যেন আমাদের মাফ করে, রাতের গুনাহ যেন আল্লাহ আমাদের মাফ করে, আমরা যদি 3 বার করে দুরূদে পাক পাঠ করি, তাহলে ওই দিনের এবং রাতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, এটিতে শুধুমাত্র সগীরা গুনাহ উদ্দেশ্য, কেননা কবিরা গুনাহ, বড় গুনাহ তাওবা ব্যতীত ক্ষমা হয় না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসুন সকলে একবার মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা শ্রবণ করব, আমরা গত অনুষ্ঠানে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির খুবই চমৎকার বাণী আমরা শ্রবণ করেছিলাম। আল্লাহ পাকের অনেক 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 বড় নিয়ামত, তা হচ্ছে ঈমান, এবং এই ঈমানকে পাকাপোক্ত করার জন্য, ঈমানের পরিপূর্ণতার জন্য একজন কামিল মুমিনের কী কী সিফত থাকে এই ব্যাপারে আমরা শ্রবণ করেছিলাম গত পর্বগুলোতে। আজ আমরা এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির খুবই চমৎকার একটি বাণী শ্রবণ করব এবং সাথে ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি বাণী শ্রবণ করব। আর সেই বাণী অনুযায়ী, সেই উপদেশের উপরে ভিত্তি করে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে কিছু কথা বলার চেষ্টা করব। আর তা হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি। আমরা কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, বা কেনই বা নিয়ামতের শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করলে এর ফজিলত কি রয়েছে, শুকরিয়া আদায়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, হাদিসে মুবারকের মধ্যে কি বলেছেন ইনশাআল্লাহ আমরা তা জানার চেষ্টা করব। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকারভাবে বলেন, মান লাম ইয়ারা নিআমাল্লাহি ইল্লা ফিল মা'কালি ওয়াল মাশরাব ফাকাদ ক্বাল্লা ইলমুহু ওয়া হাদারা আযাবুহু। বললেন, যে ব্যক্তি আল্লাহর নিয়ামতকে কেবল খাওয়া পান করার মধ্যেই দেখে, তার জ্ঞান অত্যন্ত সীমিত এবং তার আযাব আসন্ন। যে ব্যক্তি শুধুমাত্র নিয়ামত কি মনে করা, শুধু খাবার এবং পান করা, এটাকেই শুধু নিয়ামত মনে করে। এই যে আমার আপনার আল্লাহ পাক সুস্বাস্থ্য দিয়েছেন, এই যে আজকে আমি আপনি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে বসে আছি, আমরা মাদানী চ্যানেল দেখছি, এই যে ভালো চ্যানেল দেখার আল্লাহ পাক আমাদেরকে এই একটা নিয়ামত দিয়েছেন। অনেকেই টিভি দেখে, টিভির মাধ্যমে গুনাহ করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরাও টিভি দেখছি, কিন্তু এমনভাবে দেখছি যার মাধ্যমে আমরা সওয়াব অর্জন করতে পারছি, ইলমে দ্বীন শিখতে পারছি, দ্বীনের প্রয়োজনীয় জিনিস শিখতে পারছি, যেটা আমার প্রয়োজন এটা আমরা জানতে পারছি মাদানী চ্যানেলের মাধ্যমে। তো এটাও অনেক বড় একটা নিয়ামত। ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, প্রতিটি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো, প্রত্যেক অবস্থায় প্রত্যেক হালতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, কেননা শুকরিয়া নিয়ামত বৃদ্ধি করে এবং বিপদ মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে শুকরিয়া আদায় করার বরকতে নিয়ামত কি লাভ হয়, যে নিয়ামতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় এবং মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নিয়ামত পেয়েছি, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, এগুলো যদি আমরা গণনা করি, এই নিয়ামতের গণনা আমাদের কখনোই শেষ হবে না।
আসুন এবার সেগমেন্ট হচ্ছে আমরা কোরআনুল কারীম থেকে এ সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুরুতেই আমরা যদি যাই দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া যেন বান্দা আদায় করে, এই ব্যাপারে যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি ইরশাদে মুবারাকা করেছেন, আমরা যদি শ্রবণ করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বললেন যদি তোমরা গণনা শুরু করো নিয়ামতের, আল্লাহ পাকের নিয়ামতের গণনা শুরু করো, চর্চা শুরু করো, লা তুহসুহা, তা গণে শেষ করা যাবে না, চর্চা শেষ করা যাবে না। এই একটি আয়াতে মুবারাকা যদি আমরা খেয়াল করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলে দিয়েছেন, আমরা যদি আমাদের নিয়ামতের গণনা করতে যাই, নিয়ামতের গণনা আমাদের আদায় করা শেষ হবে না। অর্থাৎ নিয়ামত আমরা শুধু গণতে থাকবো কিন্তু আর নেই, এটা আমরা বলতে পারবো না, এটা বলার সুযোগ হবে না। শুধু যত নিজের দিকে তাকাবো, যত পরিবারের দিকে তাকাবো, পৃথিবীর দিকে তাকাবো, ফ্যামিলির দিকে তাকাবো, অন্য মানুষের দিকে তাকাবো, তখন আমার কাছেও বুঝে আসবে যে আল্লাহ পাক আমাকে কতগুলা নিয়ামত দিয়েছে। নিয়ামতের ব্যাপারে সূরা ইব্রাহিম এর 7 নং আয়াতে মুবারাকার মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। খুবই চমৎকার আয়াতে মুবারাকা, যেটা হয়তো আমাদের সচরাচর অনেকেরই এটা মুখস্থ থাকে, আমরা জানি। মনে রাখবেন এই শুকরিয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠোর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নিয়ামতের ব্যাপারে পয়েন্ট যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেয়, আমরা যদি দেখি উলামায়ে কেরাম আমাদেরকে যে পয়েন্ট বের করে দেয় যা আমাদের দিন এবং দুনিয়াতে আখিরাতের জন্য ফায়দা রয়েছে। সাধারণত যদি আমরা এই আয়াতে মুবারাকার মধ্যে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে আমাদের নিয়ামতকে আল্লাহ আরও বাড়িয়ে দিবেন, আর যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে বললেন আল্লাহর শাস্তি কঠোর, আযাব আল্লাহর অনেক কঠোর। অর্থাৎ কেউ যদি চাই আমার কাছে কোনো নিয়ামত আছে, এই নিয়ামতটা বাড়ুক, তাহলে আমাদের উচিত হচ্ছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন তোমাদের কাছে যা কিছু নিয়ামত আছে তা সকলেই আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ, তা সব কিছু আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যতই নিজেকে মনে করি যে আমার এই নিয়ামতটা এই কারণে, এই নিয়ামতটা এই কারণে আমার অর্জন হয়েছে, ও আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো নিয়ামত অর্জন হোক না কেন এটি একমাত্র আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এই নিয়ামত দেওয়া হয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আরেকটি আয়াতে মুবারক আমরা শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা এর 40 নং আয়াতে মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, কানজুল ঈমান থেকে, যার অনুবাদ, হে ইয়াকুবের বংশধরগণ, তোমরা স্মরণ করো আমার ওই অনুগ্রহকে যা আমি তোমাদের উপরে করেছি, এবং আমার অঙ্গীকার পূরণ করো, আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব, এবং বিশেষ করে আমার এই ভয় অন্তরে রাখো। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে মুবারাকায় আমরা শুনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন যে আল্লাহ পাকের নিয়ামত যা আল্লাহ প্রদান করেছেন এগুলোকে যেন আমরা স্মরণ করি। সুবহানাল্লাহ। এই আয়াতে মুবারাকা আমরা শুনলাম যে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের কথা ইরশাদ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন বনি ইসরাইলকে আমরা অনেক সময় শুনে থাকি, কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন
বনি ইসরাইলকে ডাক দিয়েছেন। যেভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ঈমানদারগণ, ঠিক সেমভাবে আমরা যদি দেখি বনি ইসরাইলকেও বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তাদেরকে ডেকেছেন। তো বনি ইসরাইল কারা যদি আমরা দেখি, বলা হয় যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি আল্লাহর নবী ছিলেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি ছিলেন। তার অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট 12 জন সন্তান ছিল। একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম, বাকি 11 জন তার ভাই ছিল। তাহলে মোট 12 জন সন্তান ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর ওই 12 জন সন্তানের মাধ্যমে যে বংশ দ্বারা বিস্তার লাভ করলেন তাদেরকেই মূলত বনি ইসরাইল বলা হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা রয়েছেন তাদেরকে কি বলা হয়? বনি ইসরাইল। বনি ইসরাইল তাদের সময়ের অত্যন্ত ফজিলতপূর্ণ জাতি ছিলেন তারা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় সমস্ত নবী বনি ইসরাইলের মধ্যেই প্রেরিত হয়েছিল। এবং বলা হয় যে 4টি যে বড় আসমানি কিতাব আছে এর মধ্যে 3টি কিতাবই বনি ইসরাইলের উপরে নাজিল হয়েছে, বনি ইসরাইলের সময় অবতীর্ণ হয়েছে। এক হচ্ছে তাওরাত, আরেকটা হচ্ছে জবুর, আরেকটা হচ্ছে ইনজিল, এগুলো। এরপর হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। তো বলা হয় প্রিয় আকা মক্কি মদিনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি মুবারক জীবদ্দশায় বনি ইসরাইল বিদ্যমান ছিল এবং মদিনা পাকেও তারা বাস করত। এখন কোথাও থেকে বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্নভাবে তারা ছড়িয়ে ছিটে পড়েছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে বনি ইসরাইল বলা হয় এটা কোত্থেকে আসলো? তো খুবই চমৎকারভাবে বলা হয় যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের পিতা হযরত ইসহাক আলাইহিস সালাম ইনি একটি কামরাতে আল্লাহ পাকের ইবাদতের জন্য বসে পড়লেন এবং বললেন বাহির থেকে যেন কেউ ভিতরে না আসে। এই কথা বলার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন পাহারা দিচ্ছেন ওই সময় একজন ফেরেশতা সে মানব আকৃতি ধারণ করে ইয়াকুব আলাইহিস সালামের সামনে দিয়ে তার বাবার কাছে যেতে চাইলেন, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তাকে দিলেন না, তার সাথে বললেন যে তাকে দেওয়া যাবে না। ওই মুহূর্তে হযরত ইসহাক আলাইহিস সালাম ডাক দিয়ে ফেরেশতাকে নিয়ে গেলেন। আর ওই ফেরেশতা বললেন যে আল্লাহ পাক আপনাকে যে সন্তান দিয়েছেন যার সারমর্ম যে ওই সন্তান সে হচ্ছে ইসরাইল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে বনি ইসরাইল তোমরা আমার দেওয়া নিয়ামতকে স্মরণ করো, অর্থাৎ ওই নিয়ামতসমূহ যা তোমাদের উপর করা হয়েছে। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন তার মধ্যে থেকে অনেক নিয়ামত ছিল, যেমন ফেরাউনকে ওই সময় ধ্বংস করা, এই সকল কিছু ছিল আল্লাহ পাকের নিয়ামত। আর আল্লাহ পাক এবার হুকুম দিলেন যে আমার বান্দারা তোমরা আমার ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম আমরা নিয়ামতকে স্মরণ করব, নিয়ামতকে চর্চা করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা নিয়ামতের ব্যাপারে আলোচনা শুনলাম। তো আসুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কারীম আমরা আমাদের নিয়ামতকে স্মরণ করার চেষ্টা করব। কেননা মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা স্মরণ করো আমার ওই অনুগ্রহকে যা আমি তোমাদের উপরে করেছি। তো এটার থেকে জানা গেল যে নিয়ামত স্মরণ করা এটি অন্তরে আনুগত্যকে বৃদ্ধি করে, আল্লাহ পাকের আনুগত্য আরও বৃদ্ধি পাবে। আপনি যখন আপনার নিয়ামতকে স্মরণ করবেন, আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক আমাকে হাতের মতন, পায়ের মতন, জবানের মতন, কথা বোঝার মতো, কথা গ্যাস করার মতন সেই ব্রেইন আল্লাহ আমাকে দিয়েছেন, পা দিয়েছেন। এই বিষয়গুলো যখন, এই নিয়ামতগুলো যখন আমি চর্চা করব, অটোমেটিকলি আমার অন্তরের মধ্যে আল্লাহ পাকের প্রতি মহাব্বত বাড়বে, আল্লাহ পাকের আনুগত্য আমার অন্তরে বৃদ্ধি পাবে। এই জন্যই বনি ইসরাইলকে বলা হয়েছিল যে তোমাদের উপর যে নিয়ামত প্রেরণ করা হয়েছে তা স্মরণ করো, এর মাধ্যমে আল্লাহ পাকের অনুগত হয়ে যাও। তাহলে বোঝা যায় আমরা যদি আল্লাহ পাকের ইবাদত করতে চাই, নিজেকে আল্লাহ পাকের জন্য আরও বিলীন করতে চাই ইবাদতের জন্য, তাহলে আমাদের এই কাজটি করতে হবে। আর বর্তমানে আমরা আমাদের সমাজের দিকে একটু তাকাই, আর সেই ব্যাপারে এই আয়াতে মুবারকার ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসিরে কোরআন মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতে মুবারকার ব্যাখ্যায় এখানে বলেন যে আল্লাহর
নিজের গুনাহ এবং অন্যদের ভালো ব্যবহার মনে রাখা বা স্মরণ করা এটি ইবাদত। সুবহান। নিজের গুনাহকেও স্মরণ করা আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ আমি অমুক গুনাহটা করেছি, এটিও একটি ইবাদত। এবং আল্লাহর নিয়ামতকে স্মরণ করা এটিও একটি ইবাদত। এবং এখানে আরেকটি বললেন অন্যের ভালো ব্যবহার, এটাকে স্মরণ করা এটিও একটি ইবাদত। সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহর পরীক্ষা, নিজের নেক কাজ এবং অন্যদের মন্দ আচরণ ভুলে যাওয়া এটিও ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কত চমৎকারভাবে নুক্তা বললেন, যে আমরা যদি অন্যের খারাপ আচরণ ভুলে যাই, ভালো আচরণ মনে রাখি, আমরা যদি নিজের নেক কাজ ভুলে যাই, নিজের গুনাহকে স্মরণ রাখি, তাহলে এটি আমাদের ইবাদত হবে। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। কিন্তু যদি আমরা দেখি আফসোস, আমাদের এখানে এটার উল্টো নিয়মটা চলছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা খুবই চমৎকারভাবে একজন যুবককে জিজ্ঞেস করলেন, তার মাথায় ব্যান্ডেজ লাগানো। জিজ্ঞেস করা হলো, তোমার মাথায় ব্যান্ডেজ কেন? সে বলল, আমার মাথা প্রচণ্ড ব্যথা, সেজন্য আমি ব্যান্ডেজ লাগিয়েছি। আল্লাহু আকবার। সে নেককার ওয়ালিয়া বললেন, আরে তোমাকে আল্লাহ পাক শুধু একদিন মাথা ব্যথা দিয়েছে, এটা তুমি প্রচার করছো ব্যান্ডেজ দিয়ে, দেখাচ্ছ যে আমার মাথা ব্যথা। তোমাকে যে আল্লাহ সারা বছর সুস্থ রেখেছে, তো এটাকে তুমি এলান করো। কিন্তু আল্লাহ পাকের পানা, আমরা নেক কাজ স্মরণে রেখে দিই, গুনাহকে ভুলে যাই। অত বলা হচ্ছে নেক কাজ করে ভুলে যান, গুনাহ একটা হলেও স্মরণে রাখুন, আল্লাহর কাছে তওবা করুন। তো রাবিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা খুবই চমৎকারভাবে তাকে শিক্ষা দিলেন যে, আরে তোমাকে আল্লাহ সুস্থ রেখেছে, এটা বলনি। এর মানে এটা নয় যে আমরা ব্যান্ডেজ করাতে পারবো না, আমরা অসুস্থ হলে সুস্থতার জন্য চিকিৎসা নিতে পারবো না, অবশ্যই নেব। কিন্তু এটা আমাদেরকে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যেন শুধু অসুস্থ হলেই শুধু আহাজারি এটা না করি, আমরা যে সুস্থ আছি এটার জন্য যেন শুকরিয়া আদায় করি। মানুষের কাছে বলি যে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছে, দামানে মুস্তফা আমার হাতে আছে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ পাক আমাদের সকলকে যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও আগামী পর্বে দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।